বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের এই সিজনে কমলা লেবুর লজেন্স একদমই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম দোকানের মতো পারফেক্ট। আর এখন বাজারে কমলা লেবুর দাম অনেকটাই কমে গেছে। বাচ্চাদের শুধু প্রিয় যে লজেন্স তা নয়, বড় বয়স্কদের খুবই কিন্তু প্রিয় এই কমলা লেবুর লজেন্স। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এখানে আমি 3টে কমলা লেবু নিয়েছি। কমলা লেবু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, কমলা লেবু দাদাভাই বাজার থেকে 5 পিস নিয়ে এসেছিল, কিন্তু অঙ্কিত 2 পিস কখনই খেয়ে নিয়েছে আমি বুঝতেই পারলাম না। কিছু করার নেই আর কি, 3 পিসেই আর কি আমার আজকের লজেন্সটা বানাতে হবে। কমলা লেবুগুলো খুব সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি জুসার থাকে অবশ্যই জুসটা বার করে নেবেন। তো আমার কাছে জুসার নেই, তাই আমি হাত দিয়েই কমলা লেবু জুসটা বার করে নেব। হাত দিয়ে এইভাবে জুসটা বার করে নেব। এবার আমি এখানে একটা ছাঁকুনি নিয়েছি, পাত্রের মধ্যে এইভাবে ছেঁকে নেব। তাতে কি হবে, কমলা লেবুর দানাটা একদমই পড়বে না। এখানে কমলা লেবুর জুসটা খুব সুন্দরভাবে বার করে নিয়েছি। 3টে কমলা লেবুর জুসটা দেখুন। এর মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি কমলা লেবুর জুসটা গরম করার মধ্যে দিয়ে দেব। যতটা পরিমাণে কমলা লেবুর জুস নিয়েছিলাম ততটাই পরিমাণে চিনি দিয়ে দেব। হাফ বাটি কমলা লেবুর জুস ও হাফ বাটি চিনি দিতে হবে। এবারে এইভাবে একটু নেড়ে নেড়ে চিনিটা খুব সুন্দরভাবে এই জুসের মধ্যে মিশে যাবে। খুব সুন্দরভাবে কমলা লেবুর জুসের সঙ্গে মিশে গেছে। এবারে লো টু মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে আর এইভাবে নাড়তে হবে। এখানে কিন্তু লজেন্সের পাকটাই মেন। এখনো পর্যন্ত পাকে পরিণত হয়নি, একটু বাকি আছে। এইভাবে একটু নাড়তে থাকবেন। একটু মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি দেখে নেব লজেন্সের পাকটা এসেছে কি। একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, এই জলের মধ্যে একটু চিট দিয়ে দেব। এই দেখুন, একদম পুরো লজেন্সের পাকটা চলে এসছে। আর কালারটা দেখুন। এখানে আমি সিলিকনের লজেন্সের মোল্ড নিয়েছি। আপনারা এটা অনলাইনে পেয়ে যেতে পারেন বা মুদিখানা দোকানেও পেয়ে যেতে পারেন। সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি, এইভাবে দিয়ে দেব। একটু তাড়াতাড়ি দেবেন, যেহেতু চিনির পাক তো ঝপ করে শক্ত হয়ে গিয়ে কড়ার মধ্যেই সেট হয়ে যাবে আর তুলতেই পারবেন না। মোল্ডের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দেবো। আবার 1 ঘন্টা বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 ঘন্টা বাদে ফিরে এলাম। এই দেখুন, একদমই এইভাবে নিচু করলেও পড়ছে না। এই দেখুন, একদম পুরো পারফেক্টভাবে বসে গেছে। এবার আমি কত সুন্দরভাবে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। দেখুন, এই দেখুন, দেখো এই দেখুন। ও এপারের একটা ডিজাইন আর পিছনের দিকটা দেখুন লজেন্সে, এদিকেও একটা আলাদা ডিজাইন। কত সুন্দর লাগছে। এই মোল থেকে যে তুলে নিচ্ছি আমার তো খুবই ভালো লাগছে। এটাও কিন্তু একটা অন্য রকমের ডিজাইন।
আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দরভাবে উঠছে। এই দেখুন কত সুন্দরভাবে শুধু উঠছে। শক্ত হয়েছে দেখুন, এই দেখুন। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা হাতে তৈরি লজেন্স না দোকানের লজেন্স। এই দেখুন, অঙ্কিত রান্নাঘরে চলে এসছে। সরে এসো, সরে এসো পারে। অঙ্কিত কোনটা পছন্দ তুমি নিয়ে নাও। এইটা। বাবা, অঙ্কিতের ডিজাইনটা দেখুন, পুরো একদম গোলাপ ফুলের মতো। যাও, অঙ্কিতের পড়ানোর স্যার এসছে, চলে যাও। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে এইভাবে লজেন্স বানিয়ে এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রাখেন, বাচ্চারাও খুবই আনন্দ পাবে আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। দেখবেন প্রত্যেক বাচ্চারাই দিনে অন্তত একটা করে লজেন্স খায়, তো সেই জন্য আমাদের দোকানে যেতেই হয়। এইভাবে বানিয়ে নেবেন, খুবই সুন্দর হবে। আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন, ডিজাইনগুলোই সব থেকে ভালো লাগছে। এই দেখুন, এই একটা ডিজাইন দেখুন, এই ডিজাইনটাও একদমই অন্যরকম। এবার আমি একটা টেস্ট করে নেব, কত সুন্দর হয়েছে দেখে নেব। বন্ধুরা, এত সুন্দর এই লজেন্সের ফ্লেভারটা এসেছে, কি বলবো, আপনারা একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। যদি ভাত খাবার পরে দিনে একটা করে যদি খান, মন একদম পুরো ভরে যাবে, তাও আবার নিজের হাতের লজেন্স বানানো, খুবই ভালো লাগবে। আর এই শীতের সময় কমলা লেবু দিয়ে একবার অন্তত লজেন্স বানিয়ে দেখবেন। কমলা লেবুর যে ফ্লেভারটা এত সুন্দর লাগছে, কি বলবো। এই পর্বটা এখানেই শেষ করলাম। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন হয়ে আছেন, প্লিজ চ্যানেলটিকে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।